আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে এবং সেটা প্রিন্টের জন্য রেডি করব। তার জন্য আমরা প্রথমে আজকে ফটোশপটা ওপেন করে নেব। এটা হচ্ছে অ্যাডোব ফটোশপ সিএস। আমরা ফটোশপটা ওপেন করে নেওয়ার পর আম, ছবি নিয়ে আসতে হবে এখানে। তো ছবিটা নিয়ে আসার জন্য আমরা এখানে মেনু বার থেকে ফাইলে ক্লিক করে ফাইল থেকে ওপেন ওপেন থেকে ছবি নিয়ে আসতে পারবো, অথবা কন্ট্রোল ও চেপে আমরা ওপেন উইন্ডো আনতে পারবো, অথবা ছবিটাকে ছবি ওপেন করে ড্র্যাগ করে টেনে ফটোশপে আনতে পারবো। ওকে, আমাদের ছবিটা আনা হয়ে গেল। এবার ছবিটাকে পাসপোর্ট সাইজ করব, সাইজ করে প্রিন্টের জন্য রেডি করব। যেহেতু ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ করব, সেক্ষেত্রে আমরা ক্রপ টুল ব্যবহার করব। প্রথমে ক্রপ টুল দিয়ে ছবিটাকে কেটে নেব, পাসপোর্ট সাইজ মতো কেটে নেব। সেক্ষেত্রে আমাদের ওয়েট লাগবে 38 mm, এখানে দেওয়া আছে 38 mm। আপনারা 38 mm করে নেবেন। আর হাইট 48 mm, রেজুলেশন 300 পিক্সেল থাকবে। এখন আমরা মাউসটা চেপে ধরে ছবিটাকে ক্রপ করব। ক্রপ করে নেওয়া হয়ে গেল। আমরা সেন্টার মতো ক্রপ করে এন্টার চাপ দিলে ছবিটা ক্রপ হয়ে যাবে। আহ, এখন যেটা করতে হবে, আমরা এখান থেকে সিলেকশন টুলগুলো দিয়ে সিলেক্ট করে করে ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবো। পাসপোর্ট সাইজের জন্য অবশ্যই এক কালার ব্যাকগ্রাউন্ড লাগে, সেক্ষেত্রে আমরা এভাবে রিমুভ করতে পারবো। কিন্তু আমরা এভাবে না করে আমরা পেন্সিল টুল দিয়ে কাজ করবো। পেন্সিল টুল দিয়ে নিখুঁতভাবে কাজ করা যায় আপনার ছবিগুলো, যে কোনো ছবিকে। আর ফটোশপের কাজ করতে গেলে আপনাকে পেন্সিল টুল অবশ্যই ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা পেন্সিল টুলটা দিয়ে কাজ করব। এখন আমরা মাউস চেপে চেপে এভাবে ছবিটাকে সিলেক্ট করব। অল্টার চেপে আমরা এই তিনটা পয়েন্টের মাঝখানে চাপ দিলে দেখা যাবে আমাদের সিলেকশনটা এতটুকুই থাকবে। আমরা অল্টার চেপে চেপে ছবিটাকে ক্রপ করব। ওকে, এই কাজটা আপনারা প্রথমে যত সময় নিয়ে করবেন তত আপনাদের জন্য আহ, নিখুঁতভাবে কাজ করতে পারবেন। আমি ছবিটাকে জুম করে নিয়েছি যেন দেখার সুবিধার্থে। আপনারা জুম করে নিয়ে কাজ করবেন। আমরা স্পেস বাটনটাকে হ্যান্ড টুল হিসেবে কাজ করে। স্পেস বাটনটা চেপে ধরে আমরা এটা হ্যান্ড টুল আসবে, হ্যান্ড টুল আসলে সেক্ষেত্রে আমরা ছবিটাকে মুভ করতে পারবো যে কোনো দিকে। ছবিটা আস্তে আস্তে সিলেক্ট করা কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা এভাবে করে নেবেন। আর কাজগুলো একেবারে ক্লিয়ার হবে না, আপনারা আস্তে আস্তে করতে করতে দেখা যাবে আপনাদের হাত ফ্রি হয়ে আসবে। এখানে ব্ল্যাক আসছে, স্ক্রিনটা এখানে ব্ল্যাক করে আছে, ওই জন্য ব্ল্যাক আসছে। আমরা চাইলে এখান থেকে এটা অফ করে রাখতে পারবো, অথবা আমরা আমি শেষ করে দেখাচ্ছি এটা।
আমরা ছবির আউটসাইডটা সিলেক্ট করে নিয়েছি। এবার কন্ট্রোল অল্টার চেপে এন্টার চাপ দিলে আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। নাও আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি কালার দিতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারেন, অথবা এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারবেন। আর এটার জন্য ব্ল্যাক না হয়ে আসে, সেক্ষেত্রে আপনারা এটা কমিয়ে দিলে বা একদম জিরো করে দিলে সেক্ষেত্রে ব্ল্যাকটা থাকবে না, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাবেন। দরকার নেই, আপনারা যদি মনে করেন যে দেখতে চাচ্ছেন সেক্ষেত্রে এই অপাসিটিটা কমায় দিবেন, আর যদি দেখার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি বাড়ায় দেন। ওকে, 100% করে দেবো। এবার পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড যেটা থাকে এখন বেশিরভাগ সাদা দেয়, অথবা এই নীল কালারটা ব্যবহার করে থাকে অনেকে। নীল কালারটা প্রপারলি এই কালারটাই দিয়ে থাকে, এই কালারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আমাদের যেহেতু সিলেক্ট করা রেডি এবং পাসপোর্ট সাইজ করা রেডি হয়ে গেছে, এখন শুধু প্রিন্টের জন্য রেডি করব। কিন্তু দেখা যাচ্ছে এখানে মুখের মধ্যে কিছু স্ক্র্যাচ আছে ফেসটাতে, তো এই স্ক্র্যাচ গুলো রিমুভ করলে ভালো হবে। তারপর ছবিটা একটু ব্ল্যাক, এটা একটু হোয়াইট করে নেব, ব্রাইট বাড়িয়ে নেব। এই লেয়ার টুলসে দুটি লেয়ার আছে, লেয়ার দুটোকে অ্যাড করে নেব, একটা লেয়ার করব। সেজন্য কন্ট্রোল শিফট ই চেপে একটি লেয়ারে পরিণত করব। এবার ছবিটার আউটসাইড সিলেক্ট করা আছে, আমরা ছবিটাকে সিলেক্ট ইনভার্স দিলে আমাদের ভিতরের সাইডটা মানে ইনসাইডটা সিলেক্ট হয়ে যাবে, ছবির অংশটুকু। আবার যদি সিলেক্ট ইনভার্স দেই তাহলে আবার ছবির বাইরের অংশটুকু সিলেক্ট হচ্ছে। আমরা এবার ছবির ভিতরের অংশ কাজ করব, ব্যাকগ্রাউন্ড কাজ করা শেষ, সেহেতু আমরা সিলেক্ট ইনভার্স দেব। তারপর কন্ট্রোল এম চেপে দিলে এখানে কার্ভেস আসছে, তো কার্ভেস থেকে আমরা ছবিটা একটু ব্রাইট বাড়িয়ে নেব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু ছবিটা সাদা হচ্ছে। ওকে, কার্ভেস থেকে আমরা লাইট বাড়িয়ে নিলাম। তারপর কন্ট্রোল এল দিয়ে এই লেভেলস আসবে, লেভেলস থেকেও ছবিটাকে একটু সাদা করা যাবে বা কালো করা যাবে, আপনার ইচ্ছা মতো করবেন। হ্যাঁ, যেভাবে আর কি ছবিটা দেখবেন যে আপনাদের ক্লিয়ার আসতেছে সেভাবে কাজ করে নেবেন। ওকে, আমি একটু লাইট করে নিলাম। তারপর ফেসের মধ্যে এই স্ক্রিনের মধ্যে যে দাগগুলো আছে সেগুলোর জন্য আমরা এই ক্লোন টুলটা ব্যবহার করব। ক্লোন টুলটা ব্যবহার করব, এখানে ক্লোন ক্লিক করলে তারপর যেখানে ক্লিয়ার অংশ আমরা অল্টার চেপে সেই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই স্ক্র্যাচটাতে একটু ঘষাঘষি করলে দেখা যাবে যে ওই স্ক্র্যাচটা আর থাকতেছে না, রিমুভ হয়ে যাচ্ছে, স্ক্র্যাচগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের ছবির ভালো অংশে ক্লিক করে তারপর এই ডার্ক অংশে মাউস চেপে ধরে এই ডার্ক গুলো রিমুভ করতে হবে। এগুলো টাইম নিয়ে কাজ করলে আপনার জন্য সুবিধা হবে, যত পারেন টাইম নিয়ে কাজ করবেন আপনি প্র্যাকটিস করার ক্ষেত্রে। আচ্ছা, আমাকে ভিডিওটা শর্ট করতে হবে, তা নাহলে আপনাদেরই বিরক্ত লাগবে। তার জন্য আমি ভিডিওটাকে শর্ট করব, তাড়াতাড়ি করার চেষ্টা করব। আমরা এবার ম্যাজিক টুল ব্যবহার করতেছি। ম্যাজিক টুলটা এই কারণে ব্যবহার করতেছি, এখানে আপনার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, আপনি যে কালারের উপরে ক্লিক করবেন ওই কালারের অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমরা ফেসটা নিয়ে কাজ করবো, আমরা ফেসটার উপরে ক্লিক করতেছি। তারপর ফেসটার মধ্যে আরো কিছু বাকি অংশ দেখা যাচ্ছে যেটা সিলেক্ট হয়নি, সেক্ষেত্রে আমরা শিফট চেপে ওই বাকি অংশটুকুর মধ্যে ক্লিক করলে বাকি অংশটুকু সিলেক্ট। ওকে ফ্রেন্ড, আমাদের ছবিটা মোটামুটি ভাবে হয়ে গেছে। এবার আমরা কন্ট্রোল ইউ চেপে কালার কম বেশি করে নিতে পারবো এখান থেকে, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে করবেন, প্রয়োজন না হলে দরকার নেই।
প্রয়োজন মনে করতেছি না এটা, একটু লাইট করে দেওয়া যায় ছবিটাকে। ওকে, একটু লাইট করে দিলাম। এখন ছবিটা পাসপোর্ট সাইজের একটা ছবি হয়ে গেছে। আমরা যখন প্রিন্ট করব, প্রিন্ট করার জন্য আমরা একটা A4 পেপার নেব। A4 পেপার নিলে কন্ট্রোল এন চেপে এখান থেকে আমরা একটা নিউ পেজ নিতে পারবো, অথবা আমরা ফাইল থেকে নিউ এ ক্লিক করে একটা নিউ পেজ নিতে পারবো। A4 সিলেক্ট করে দিলে A4 পেজ আসবে, এখানে ওকে দিলে হয়ে গেছে। আমরা এই ছবিটাকে এই A4 পেজটাতে নিয়ে যাবো, সেক্ষেত্রে আমরা মুভ টুল, এই মুভ টুল ব্যবহার করে এই ছবিটাকে মুভ করে এখানে নিয়ে আসবো। অথবা আরেকটা জিনিস এখানে খেয়াল করে দেখতে পারেন আপনারা, যেহেতু ছবিটার নিচে, ছবিটার মধ্যে ছেলেটার শার্টটি সাদা এবং ছবিটার পেপারটাও সাদা, তো আমরা হয়তো এটা যখন বের করার পর, প্রিন্ট আউট করার পর ছবিটাকে কাটবো, আহ, এটা হয়তো বুঝতে পারতেছি না আমরা ছবিটার নিচের অংশটুকু যে কোন দিক দিয়ে কাটবো, এদিক দিয়ে আবার এদিক দিয়ে কাটতে হবে। তো আমরা যদি একটা বর্ডার দিই এখানে, তাহলে ছবিটা কাটতে সুবিধা হবে। আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, ওই ছবিটাতে যদি আমরা বর্ডার দেই, সেক্ষেত্রে আহ, আমরা এই লকটাকে তুলে নিতে হবে। লকটাকে তুলে নেওয়ার পর এড লেয়ার স্টাইলে ক্লিক করলে এখানে ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, আউটার শ্যাডো, আমরা যেটা করব স্টক, এখান থেকে স্টক নেবো। ছবিটার চারপাশে একটা স্টক আসবে, স্টকটা কালো করে দেই, কালো করে দিলাম। স্টকের সাইজটা 3px আছে, 1px করে দিলাম। ওকে, এবার সাইড দিয়ে একটা, এই ছবিটার চার সাইড দিয়ে একটা স্টক আসছে। এখন না বুঝতে পারলো, ছবিটা যখন এখানে নিয়ে আসবো আমি নিউ পেজে, আমরা কন্ট্রোল অল্টার চেপে ড্র্যাগ করে ছবিটাকে আনতে পারবো, অথবা মুভ টুল ব্যবহার করেও আমরা ছবিটাকে এই পেজ থেকে নিউ পেজে আনতে পারবো। ওকে, এবার আপনারা দেখতে পারবেন একটা স্টক আসছে ছবিটাতে, চারপাশে একটা স্টক আছে, যার জন্য আমরা ছবিটা কাটার ক্ষেত্রে সুবিধা হবে। ছবিটাকে আমরা জায়গা মতো বসিয়ে নেব। পেজটাতে বসিয়ে নেওয়ার পর আমরা কন্ট্রোল টি চেপে দিলে ছবির অংশটুকু সিলেক্ট হয়ে যায়। এরপর আমরা এরো কি চেপে চেপে ছবিটাকে উপরে নিচে ডানে বামে করতে পারতেছি। ওকে, এন্টার দিলে জায়গা মতো বসে যাচ্ছে। আবার কন্ট্রোল অল্টার চেপে আমরা ছবিটাকে কপি করতে পারতেছি। কন্ট্রোল অল্টার চেপে ড্র্যাগ করলে ছবিটা ডাবল হয়ে যাচ্ছে, কপি হয়ে যাচ্ছে। কন্ট্রোল অল্টার, এভাবে আমরা ছবিটাকে একটি সারিতে বসিয়ে প্রিন্টের জন্য রেডি করলাম। আচ্ছা, আমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখছি, সেটা হচ্ছে যে আমরা পাসপোর্ট সাইজের পাশাপাশি আমরা কিছু ছবি নেই ছোট সাইজের, যেগুলোকে আমরা স্ট্যাম্প সাইজ বলি। স্ট্যাম্প সাইজের ছবিগুলোর জন্য আমাদের এই ছবিটাকে ইউজ করতে পারবো। আমাদের শুধু খেয়াল রাখতে হবে রেজুলেশনটা, যেখানে 300 ছিল এখানে 150 করে দিলাম। এবার আবার ক্রপ করলে দেখা যায় এটা ছবিটা এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন এই ছবিটা এই পেজে নিয়ে আসবো তখন আপনি ঠিক বুঝতে পারবেন ছবিটা এই ছবিগুলো হচ্ছে ছোট হয়ে গেছে, তার মানে স্ট্যাম্প সাইজ হয়ে গেছে ছবিটা। ছবিটাকে, অথবা আমরা ছবিটাকে কন্ট্রোল টি দেওয়ার পরে যখন ছবিটা সিলেক্ট হয়, এরকম সিলেক্ট অংশটাকে এটা মাউস চেপে এভাবে ঘোরাতে পারবো। তবে এভাবে ঠিকঠাক মতো যদি বসাতে না পারি, শিফট চেপে দিলে ছবিটা ঠিকঠাক ভাবে করবে এবং ঠিকঠাক ভাবে বসবে। ওকে, ছবিটা বসানো গেলো। আবার কন্ট্রোল অল্টার চেপে ছবিটাকে কপি করে নিচে এনে আমাদের ছবিগুলো সাজানো হয়ে গেছে। আবার শুধু ছবিগুলো প্রিন্ট করার পালা। ছবিগুলো, আচ্ছা, এটা আমি থাম্বনেল হিসেবে ব্যবহার করার জন্য আমি পেজটাকে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি।
এখন ছবিটা যদি প্রিন্ট করব, কন্ট্রোল পি দেব। পি দিলে এডোব ফটোশপের থেকে আমরা প্রিন্ট অপশনে যাব, অথবা আমরা ছবিটাকে ফাইল থেকে প্রিন্ট, প্রিন্ট, এই যে প্রিন্ট আছে এখানে, অথবা প্রিন্ট প্রিভিউতে গিয়ে আমরা ছবিটা দেখতে পারবো যে কিভাবে প্রিন্ট আসতেছে। এখানে দেখা যাচ্ছে যে ছবির মাথাটা কেটে যাচ্ছে, তাই জন্য আমরা স্কেল টু ফিট মিডিয়া দিলে ছবিটা প্রপারলি আসবে পেজটার মধ্যে। এটা করে দেবো, এখানে টিক মার্ক দিয়ে দেবো, তাহলে ছবিটা পেজটার মধ্যে আসতেছে, কোনো অংশ কেটে যাবে না। আবার প্রিন্টে দেবো, প্রিন্টে দিলে এখানে আপনার যে প্রিন্টারগুলো আপনার পিসিতে কানেক্ট করা থাকবে ওই প্রিন্টারগুলো আসবে। তো আমার এখানে একটা তোশিবা স্টুডিও আছে, তারপর আপনার যে প্রিন্টারটা সেট আপ করা থাকবে আপনার পিসিতে, ওই প্রিন্টারটাতে ক্লিক করার পর হয়ে গেছে। এবার প্রপার্টিসে গিয়ে আপনি প্রিন্টারে কিভাবে প্রিন্ট করতেছেন এটা সেট আপ করবেন। এখানে পেজ সেট আপ করে নেবেন, A4 দিতে পারেন, যেহেতু আমরা A4 পেজে কাজ করছি ছবিটা। তো আমরা এখানে A4 সিলেক্ট করে নেব, আর বাকিগুলো কোনো কিছু করতে হয় না। আপনি প্রপার্টিস, ল্যান্ডস্কেপ, এক একটা প্রিন্টারের মডেল এক এক রকম, আর এক একটা প্রিন্টারের ক্ষেত্রে আপনার এক একটা সিস্টেম আসবে এখানে। তো তারপর ওকে দিলে আপনার ছবিটা প্রিন্টের জন্য রেডি, এবং এখন প্রিন্ট নিয়েছে। ওকে, আজ এইটুকু। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন।